শুধু মাছ আর মাছ আর মাছ, তাই না? তা আবারও মাছের ভিডিওই নিয়ে আসলাম। এই মাছটা হচ্ছে বোয়াল মাছ। তো বোয়াল মাছটা এখানে অনেক বড় মাছ, তো আমি এখানে নিয়েছি 1 কিলো 300 গ্রাম ওজনের মাছ কেটে নিয়েছি। নিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি তুলে নিয়েছি। অবশ্যই মাছের কোনো আঁশ থাকে না, তবুও কিন্তু ভালোভাবে ঘষে নিতে হয়। তো এভাবে আমি মাছগুলোকে এবার একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। আর এই মাছগুলো আমি কিভাবে রান্না করব সেটাও তো দেখতে হবে। এটা আমি আজকে অন্যরকমভাবে রান্না করব। এই আমার মতো এইভাবে যদি রান্না করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তুলে নিয়ে এখানে স্বাদ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, এগুলো সব একসঙ্গে দিয়ে আমি তারপরে একটা কড়াই চাপিয়ে দিলাম গ্যাসের উপরে। তো এখানে আমি এবার মাছগুলোকে ভালোভাবে হাতে করে মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। নিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর তার সঙ্গে তেলটা গরম হয়ে উঠেছে, তখন আমি গোটা জিরে ফোড়ন দিলাম আর সঙ্গে অনেকগুলো পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু মাছ বলে কথা, তাই একটু তেলটা বেশি দিলে কি এখানে খেতে ভালো লাগবে। আমি এখানে এই মাছটাকে মাংস যেমন করে রান্না করে ঠিক তেমনভাবে আমি এই মাছটাকে রান্না করব। আর এই মাছটার নাম হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ সবাই কিন্তু খেতে চায় না, আবার অনেকের ভীষণ প্রিয় হয়। তো ছোটোবেলায় আমিও কিন্তু বোয়াল মাছ খেতাম না, তো এখন আমার মনে হয় যেন খুবই প্রিয় মাছ, যেহেতু কোনো কাঁটা নেই। আর তাই আজকেও নিয়ে আসলাম। আমার বাচ্চাদের ভালো হবে যে কাঁটা বাছতে হবে না। তাই মাছগুলো আমি এবার দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে মাংসের মতো বেশ 3 মিনিট ধরে আমি নেড়ে নেব, তবে যেন ভেঙে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখানে আমি মাংসের মতো মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। আবারও বলছি, যদি এই মাছগুলো এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। অবশ্যই জলটা ঠিক মতো দিতে হবে, খুব বেশি হলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু মাছ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর জলটা দেখতে হবে ঠিক মতো দেওয়া আছে। আর এখানে আমি সঙ্গে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, উপরে ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে 5 মিনিট থেকে 6 মিনিটের মধ্যে নামিয়ে ফেলব। তো এভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বোয়াল মাছ যদি রান্না করতে চান তাহলে এইভাবে রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদের সবাইকে।